أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور يرجون تجارة لن تبور صدق الله العظيم. وعن صهيب رمي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قد كان ملك في من كان قبلكم وكان له ساحر فلما كبر قال يا أيها الملك إني كبرت فابعث إلي غلاما وعلمه السحر إلى آخر الحديث أو كما قال رسول الله صلى الله عليه وسلم. رواه مسلم ورياض الصالحين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আসে আল্লাহর ভয়, যার দিলে আসে আমার মাবুদের ভয়,
আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা কিছু ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের উত্তরাঞ্চলের ঐতিহাসিক একটি গ্রেটার ডিস্ট্রিক্ট, অনেক বড় একটি জেলা, যার নাম হলো দিনাজপুর। এই জেলার ঘোড়াঘাট সদর পৌরসভার অন্তর্গত তালিমুল কোরআন নুরানি হাফিজে মাদ্রাসা ইতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর উন্নয়ন কল্পে চাম্পাতলী সাহেবগঞ্জ জামি মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল 2024 নভেম্বর মাসের 25 তারিখ অগ্রহায়ণ মাসের 10 তারিখ রোজ সোমবার বাদ আসর থেকে মাহফিলের কার্যক্রম আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয়েছে। এখন সমাপনী অধিবেশন। মঞ্চে উপবিষ্ট মুহতারাম সাহেবে সদর, অনারেবল প্রেসিডেন্ট, জনাব সভাপতি, এই এলাকার হাজারো জনগোষ্ঠীর ভেতর থেকে নির্বাচিত, ইলেক্টেড, সিলেক্টেড, রেসপেক্টেড, মুনতাখাব, সকলের কাছে যাচাইকৃত বাছাইকৃত গ্রহণযোগ্য ব্যক্তি জনাব আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম, বিশিষ্ট ইটভাটা ব্যবসায়ী, চম্পাতলী ঘোড়াঘাট দিনাজপুর, মান্যবর সভাপতিকে দোয়া করি আল্লাহ যেন তাকে হায়াতের তৈয়বা দান করেন। সহসভাপতি জনাব হানিফউদ্দিন প্রামাণিক, হানিফউদ্দিন প্রধান, মধুপুর ফুলহার, আমরা তাকেও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের মান্যবর প্রধান অতিথি আপনাদের ঘোড়াঘাটের কৃতি সন্তান, সমাজসেবক, সাবেক মেয়র ঘোড়াঘাট পৌরসভা জননেতা জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার মিলন। আমরা দোয়া করতে চাই আল্লাহ পাক এই ভাইটিকে কোরআনের খাদেম হিসেবে কবুল করো। একটু জোরে বলেন আমিন। সত্যি উনি প্রথমেই পরিচয় দিয়েছেন বক্তৃতাকে সংক্ষিপ্ত করার মাধ্যমে। সত্যি তাই, কোরআনের মঞ্চে প্রধান বক্তার আলোচনা শোনার জন্য, বক্তাদের ওয়াজ শোনার জন্য শ্রোতারা আসে, ঠিক কিনা? করে প্রধান অতিথি যেহেতু তারা হন, এ কারণে কিছু কথা বলার, দোয়া নেওয়ার একটা অধিকার তাদের আছে। এজন্য যদি 1 ঘন্টা হয় তাহলে কি হয়, শ্রোতারা বিগড়ে যায়। কথা কন ঠিক কিনা? বিষয়টা যেন এরকম হয় যে মাছের সে কুনসি মোটা হয়ে যায়, ঠিক কিনা? এজন্য মিলন ভাইকে আমরা ধন্যবাদ জানাই। তিনি শুরু করেছেন এবং অতি অল্প সময়ে শেষ করেছেন। যা বলা দরকার, ওনার পক্ষ থেকে বলার দরকার ছিল, উনি তা বলেছেন। মিলন ভাইকে আল্লাহ পাক কবুল করো। আজকের মাহফিলের বিশেষ এবং আমন্ত্রিত অতিথি মণ্ডলী, আমার পূর্ববর্তী বক্তা, আমার পরম স্নেহাস্পদ, বগুড়া থেকে লেখাপড়া করেছেন হাফেজ মাওলানা রবিউল ইসলাম বিদ্যুৎ, গাইবান্ধা। বিদ্যুৎ মানে তো কারেন্ট, ঠিক না? উনি যেভাবে ওয়াজ করতেছিলেন তাতে কারেন্টের মতোই ভূমিকাটা ছিল। আমরা দোয়া করতে চাই আল্লাহ পাক বিদ্যুৎ গতিতে তার সুনাম সুখ্যাতি গোটা বিশ্বময় ছড়িয়ে দিন। বক্তব্য রেখে ধন্য করেছেন আলহাজ হাফেজ মাওলানা তাজুল ইসলাম, প্রধান শিক্ষক অত্র মাদ্রাসা, সাবেক খতিব, চম্পাতলী জামে মসজিদ। আমার অত্যন্ত কাছের মানুষ, আমি তাকে শুভেচ্ছা জানাই, দোয়া করি আল্লাহ তার কণ্ঠকে বিশ্বময় কোরআনে কারীমের খাদেম হিসেবে কবুল করো। হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, মুরব্বিয়ান আযম, যুবক কচিকাচারা, আড়ালে বসা, অবলা সরলা সতী সাধী, সকল গুণী গুণান্বিতা
আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? একটু জোরে বলুন, আরো জোরে বলুন। যদি ভালোই থাকেন, আমার তো মনে হয় আপনাদের তো কোনো দোষ নাই। রাস্তাঘাটে যত মানুষ দেখে আসলাম, তারা যদি এখানে এসে বসতো, এই মাহফিলের সৌন্দর্য আরো কম হতো না বেশি হতো? আমার বোন বলে, বনের প্রাণীরা বনে মানায়, মাছেরা পানিতে মানায়, শিশুরা মাতৃক্ররে মানায়, ইমানদারদেরকে কোরআনের তাফসীর মাহফিলে মানায়। ঠিক কিনা বলে? যারা পুরুষ, যারা ইমানদার, তারা এসে পুরুষ প্যান্ডেলে বসেছেন, আর ইমানদারদের ভিতরে যারা মহিলা, তারা মহিলা প্যান্ডেলে আছেন। যারা আসেন নাই শরঈ ওজরে, তারা বাড়িতে আছেন। মাঝখানে থাকার কোনো সুযোগ কথা কয় না, হয় পুরুষ না হয় মহিলা। মাঝখানে যেটা, তারা দিনাজপুরের ঘোড়াঘাটে কি কয়? জোরে কর, কায়দা না বেকায়দা? সুতরাং আজকে যদি কেউ হিজরা হতে থাক, তো মাঝখানে থাক, আমাদের অবজেকশন নাই। কতক্ষণ ঠিক না বে ঠিক? আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন না? আমি আসছি বগুড়া থেকে, অনেক আশা নিয়ে দুটি কথা আপনাদের শোনাবো। যদি আমি আপনাদের সামনে সামান্য কিছু সময় আমার তেলাওয়াতকৃত কোরআনের অমীয় বাণী থেকে শুনিয়ে দেই, আপনারা কি শুনতে রাজি আছেন? বেশি সময় নয়, 2 ঘন্টা ফুল হবে না, 1.5 ঘন্টা বড় জোর, তার ভিতরে তো 15 মিনিট চলেই গেল। আপনারা কি এই 100 ঘন্টা থাকতে রাজি আছেন? আমি মনে করেন আপনাদের মেহমান, আপনার মেজবান। মেহমানকে রেখে কি বাড়ি থেকে পালায় যায়? চলে বলেন। রাসূলুল্লাহ বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম যায়ফাহু। তোমাদের ভিতরে যদি কেউ ইমানদার হয়, তার দায়িত্ব হলো সে যেন মেহমানের আদর এবং কদর করে। সুবহানাল্লাহ। আপনারা যারা থাকতে রাজি আছেন, হাত তুলে আল্লাহকে দেখাবেন। আল্লাহর ক্যামেরাতে সেটিং হোক। হাত তোলেন। কারো হাত নিচে থাকলে আমি বুঝবো ফেসিবাদের দোষর, ফেসিবাদের বন্ধু। দেখেন তো কারো হাত নিচে আছে নাকি? এটাই চেনার সময়, চিনে নেন। আছে কেউ? নাই। আমি কিছুক্ষণ পর আবার টেস্ট করব। আল্লাহর ক্যামেরাতে ওই হাতগুলো যদি দেখা না যায়, তো খবর আছে। জনগণ ঠিক কিনা? আমরা শুরুতে মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু, আমরা তার আজিমুশ শান, আলিকুশ শান, রফিউশ শান দরবারে কালিমাতুশ শুকর ও সুজুদ পেশ করছি, নিবেদন করছি, আরজ করছি, সাবমিট করছি। সবাই মিলে পড়ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাসীরা, আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, বুকরাতাও ওয়া আসীলা। বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। সুপ্রিয় উপস্থিতি, কালামে রব্বানি আমাদের মর্যাদা গ্যারান্টি, দুনিয়াতে বেঁচে থাকার গ্যারান্টি, জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বড় আমাদের জন্য সুপারিশকারী। কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কোরআনে কারীম সূরা ফুরকানের ঠিক 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেন, কিয়ামতের কঠিন ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের কপিটাকে তার হাতে নিয়ে আল্লাহর দরবারে মামলা দায়ের করবেন সেই সব মানুষের বিরুদ্ধে যারা কোরআন শোনেনি, কোরআন বোঝেনি, কোরআন ভিত্তিক ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র গঠন করেনি। তাদের জন্য কিয়ামতে আল্লাহর দরবারে এই তেলাওয়াতকৃত কোরআন দিয়া আমার রাসূল মামলা দায়ের করবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন, রাসূলুল্লাহ যদি
বাদী হন, আমরা যদি বিবাদী হই, আর আল্লাহ যদি বিচারক হন, তাহলে যারা বিবাদী তাদের বাঁচা আছে? জোরে বলেন, বাঁচা আছে? তারা কখনো বাঁচতে পারবে না। জাহান্নাম তাদের ঠিকানা হবে, তাতে কোনো সন্দেহ। আমরা কি জাহান্নামে যেতে চাই? কোরআনে কারীমের সুপারিশ পেতে চাই? আল্লাহর নবী বলেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক। নবীজি বলেন, এই কোরআন হয় তোমার পক্ষের জন্য দলিল হবে, তোমার পক্ষে সুপারিশ করবে, অথবা এই কোরআন তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। আমরা যারা কোরআনের সুপারিশ চাই, আবার হাতটা আল্লাহর দরবারে উঠায় দেখায়। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলি আমিন। আমার ভাইরা, এই পৃথিবীতে যারা কোরআন শোনে নাই, কোরআনের মাহফিলে ৪৪ ধারা জারি করেছেন, ঠিক কিনা? এরকম একটা অবস্থা ছিল কিনা? যদি ওই ৫ই আগস্টের আগে হতো, আপনারা চম্পাতলি এই মাহফিলটা কি করতে পারতেন? অনুমতি চাওয়ার জন্য ওই অফিসে পাকাতে পাকাতে জেনে তার সিরিয়াল নম্বর নাই, তার কাছে যাইতে যাইতে স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তারপরে কোন ক্রমে মাহফিলের অনুমতি পাওয়া গেল, বক্তা সাহেব যদি ওনার বিপক্ষে কথা বলেন, সঙ্গে সঙ্গে মাইকটা কিনে নিয়ে বক্তাকে অপমান করত, ঘাড় ধরে নামায় দিত, ১৪ গোষ্ঠী তুলে এমন ভাষা নাই যা দিয়ে তার গালি দিত না। এমনকি খালাতো ভাই পুলিশ বাহিনীর হাতে উঠায় দিয়ে মামলা দিয়া হামলা দিয়া রিমান্ডে নিয়ে বক্তাকে সাইজ করে ফেলত। সেই দৃশ্য কি এখন আর আছে? আছে মুসলমান। এখন পুলিশ বাহিনীরাই বলছে, বাবারে বাবা, জীবন বাঁচা। কথা কোন ঠিক কিনা? পুলিশ বাহিনী এখন আমাদেরকে ধরে বলে, হুজুর আপনারা যা পারেন বলেন, চাকরিটা বাঁচান। আল্লাহু আকবার, জোরে কোন। আমরা আগে থেকেই বলতাম, এদিন দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আলহামদুলিল্লাহ, জোরে বলেন। আলহামদুলিল্লাহ, জোরে বলেন। তাহলে যে আল্লাহ এই সুযোগ দিলেন, তার জন্য একটা বড়ত্ব, মহানত্ব, শ্রেষ্ঠত্বের ঘোষণা হিসেবে তাকবীর দিবেন না? দিবেন? দেখি কারা কারা তাকবীর দিবেন, হাত তোলেন এবং মুষ্টিবদ্ধ করবেন, যাতে শয়তানকে ঘুষি মারা যায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন নাই যেখানে, হাদিস নাই যেখানে, সুদ ঘুর যেখানে, শয়তান যেখানে, শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, শয়তানের আস্তানা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। যারা ওই আচরণ করেছিল কোরআনের মুফাসসির এবং কোরআনে কারীমের সাথে, তাদের কি দশা হবে বলবো? কোরআনে কারীম সূরা আল মুলকের 30 নম্বর পারার 29 নম্বর পারার 1 নম্বর সূরা, আয়াত নম্বর 10, সূরাতুল মুলক। আল্লাহ পাক বলেন, ওই কিয়ামতের কঠিন ময়দানে কোরআনের যারা বিরোধিতা করেছিল, কোরআনপন্থী লোকদেরকে যারা ঠেকাইছিল, ফাঁসির দড়িতে ঝুলাইছিল, কথা কোন ঠিক কিনা? তাদের অবস্থা কি হবে? আল্লাহ নিজেই চিত্র তুলে ধরেছেন। ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আর জোরে বলেন আল্লাহু আকবার। তারা বলবে, যদি আমি শুনতাম কোরআনের ওই তাফসীরটা, যদি আমি শুনতাম আর যদি সেটা বুঝতাম আর মেনে নিতাম, আজকে জাহান্নামে আমার যাওয়া লাগতো না, অবশ্যই আমি জান্নাতে চলে যেতাম। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আমরা কি আফসোস করতে চাই না? আমরা কোরআনের সুপারিশ নিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। জোরে বলি আল্লাহুম্মা আমিন।
আজকে আমি তাহলে যেখান থেকে তেলাওয়াত দিলাম আলোচনা কি শুরু করব? কষ্ট হবে না তো? যদি কেউ কোরআন শোনার কথা, কোরআনের আলোচনা শুনতে এখান থেকে উঠে যায়, তাদের দৃশ্য হলো কেমন আমি একটু বোঝাবো আপনাদের। যদি আপনাদের এলাকায় কাউকে সাপে দংশন করে, করে কিনা, এই লোকটাকে কার কাছে নিয়ে যান? ওঝার কাছে, যে ঝাড়ে ঝাড়ে রোগ ব্যাধি সাপের বিষ নামায় দেয়, তার কাছে নিয়ে যান না? আমি তাকায় দেখছি বগুড়ায় একজনকে নিয়ে আসা হলো, ওঝা সাহেব সাপের বিষ আছে না নাই সেটা টেস্ট করার জন্য বগুড়ার সবচেয়ে নামি দামি দই মিষ্টির দোকান, যার নাম হলো এশিয়া সুইট মিটস। আপনারা কি দেখেছেন, শুনেছেন নাম? এশিয়া বগুড়ার সবচেয়ে নামি দামি দই মিষ্টি ওখানে পাওয়া যায়। তো ওইখান থেকে একটা নামি দামি রসগোল্লা মিষ্টি ওই সাপে দংশনকৃত ব্যক্তির মুখে উঠায় দিয়েছে। এই লোকটা ওঝার দিকে জুতো নিয়ে তেড়ে গেছে। জুতো পারবে বাবা, এই সোনারা, ব্যাক টু দ্য পয়েন্ট। তোমরা এক জায়গায় কেন বসে আছো? গল্প স্বল্প করবো না। এখানে যখন বসেছো বাবা, একটু কোরআন কথা শোনো। কষ্ট হবে? হ্যাঁ, নিজেরা কথা বলবে না, এদিকে তাকাবো। এখন ওঝা বলতেছে, ভাই তুমি আমাকে জুতো মারতে চাও কেন? বলে, তুমি আমার মুখে এই এলাকার যত নিম গাছ আছে সমস্ত নিমের পাতাগুলো পিষায়া আমার মুখে উঠাই দিছো। অথচ উনি মুখে দিয়েছেন কি? জোরে বলেন। মিষ্টি কি তিতা লাগে? মিষ্টি তিতা লাগে কখন? সাপের বিষ ভেতরে থাকে যখন। কথা কয় না? যেই লোক বলল তুমি আমার মুখে মিষ্টি দাও নাই, রসগোল্লা দাও নাই, তুমি আমাকে দিয়েছো নিমের পাতা মিশায়া মিষ্টি গোল্লা বানায় দিছো। কথা বল না কেন? সুতরাং এই লোকটার লক্ষণ কি ভালো? এই লোকটার লক্ষণ চরম খারাপ। শুধু সাপ দংশনই করে নাই, সাপের বিষটা ভেতরে জনমের মতো টাইট করে ঢুকাই দিয়েছে। অনুরূপ ভাবে যদি কোরআনে কারীমের মতো একটা মিষ্টি, সুমধুর এবং সবচেয়ে বেশি ফলদায়ক কিতাবের আলোচনা কোন মুফাসসিরের মুখ থেকে শুনতে পায়, আর যদি এটা তার কাছে তিতার মতো লাগে, বুঝতে হবে লক্ষণ। কথা বলে লক্ষণ। মহা বিষধর শয়তান নামক বিষধর সাপটি শুধু দংশনই করে নাই, বিষটাও জনমের মতো টাইট করে ঢুকায় দিয়েছে, যার কারণে কোরআনের মতো একটা মিষ্টি মধুর কিতাবের আলোচনা তার কাছে তিতা লাগতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের কাছে কোরআনের কথা মিষ্টি না তিতা? জোরে বলতে হবে। বলি আলহামদুলিল্লাহ। এই যে ছোট্ট ছোট্ট সোনামণিরা বলে না, কোরআন মধুর বাণী আমি তাই তো শুনি। কথা বলে না কেন? বলে না? কোরআন মধুর বাণী আমি তাই তো শুনি, আমার মন ভরে যায়। এসো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী। ঠিক না ঠিক? আরো জোরে বলুন, ঠিক না ঠিক? আমার ভাইরা, সেই কিতাব থেকে আলোচনা করব। ইতিমধ্যে রেসিটেশন ফ্রম দ্য হোলি কোরআন, কোরআনে কারীমের 21 নম্বর পারা 29 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল আনকাবুত, আয়াত নম্বর 45 অর্থাৎ 45 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বলেন মারহাবা। এই আয়াতটি 21 নম্বর পারার স্টার্টিং পয়েন্টে একেবারে শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। হে নবী, আপনি উতলু পড়ে পড়ে শোনায় দেন, তেলাওয়াত করে শোনায় দেন। কি? গান বাজনা, নাটক, সিনেমা, সারেগামা পাধানিসা, বাবা খালু মামা নানা,
এইগুলো নয়, প্যানপ্যানানি সুর নয়, নজরুল সঙ্গীত নয়, এবং ওই রবীন্দ্রসঙ্গীত নয়, ছায়াছবির প্যানপ্যানানি সুরের ওই প্রেমের সুরসুরিমূলক অবৈধ গান বাজনা নয়। কথা বলেন ঠিক না ঠিক? এইগুলো বাদ দিয়া আপনার প্রতি যে নাজিল করা হয়েছে কিতাব, ওহী করে দেওয়া হয়েছে, এই কিতাব মানুষের কাছে আপনি পড়ে পড়ে শোনায় দেন। আর 2 নম্বর, আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করে। কারণ নামাজ যদি প্রতিষ্ঠা করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ প্রতিষ্ঠা করলে একটা দেশের ভিতরে জিনা, ব্যভিচার, ধর্ষণ, নারীর প্রতি ইফটিজিং, অ্যাসিড মারা, নারীর অধিকার বঞ্চিত করা, নারীর শ্লীলতা হানি করা, নারীর সম্ভ্রম নষ্ট করা, এগুলো একটাও থাকবে না। গান বাজনা থাকবে না, নাটক, সিনেমা, যাত্রা পালা থাকবে না, কোনো প্রকারের অস্থিরতা, বেহায়াপনা, মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, বাবা, সাসা যেগুলো আছে, এগুলো সব দূর হয়ে যাবে যদি নামাজ কায়েম করা হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের মিলন ভাই এখানে ছিলেন, উনি থাকলে বলতাম কথাটা। সেটা হলো এই, আমরা অনেক মাহফিলে গিয়েছি, সেখানে গত টার্মের কথা বলছি, গত টার্ম 17 বছর। কত বছর? এই 17 বছরে আমরা যত মাহফিলে গিয়েছি, সেখানে প্রধান অতিথি সাহেব, অতিথি মন্ডলী মঞ্চে আসে এক দল নিয়ে, বক্তা ওয়াজ করতেছে, স্টপিজ দিয়া মাঝখানে ওনাকে দিতেই হবে। কথা কয় না? মনে হয় নবাবজাদা রসুলুল্লাহ খান আসছে, শেষ পর্যন্ত দেওয়া হলো। ওনার একটাই কথা, হুজুর কোন রাজনৈতিক আলাপ করবেন না, কোন রাজনীতির ওয়াজ হবে না, তবে এখানে আপনারা ওয়াজ করে যাবেন, আমার এই এলাকার ছেলেরা আজকে মাদকাসক্ত হয়ে গেছে, এরা পিতামাতার কথা শোনে না, এই এলাকায় জিনা, ব্যভিচার, নারীদের পর্দাহীনতা বেড়ে গেছে, সুতরাং এগুলো থেকে লোকেরা কিভাবে ভালো হবে, যুবক শ্রেণীর ছেলেরা ভালো হবে, আপনারা সেই ওয়াজ করবেন। কয় না? বলে কি বলে না? অথচ যিনি সাহেব আমাকে ওই ওসিয়ত করলেন, সেই নেতার ধোয়া নাই, মশা নাই। রাতের বেলায় 4 স্টার 5 স্টার হোটেলে লাল পানি খায়া নর্তকীদের সাথে সময় কাটাও। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ওই জাতীয় লিডারদের দ্বারা এই সমাজের পরিবর্তন হবে না, কারণ কয়লা দিয়ে ময়লা ধোয়া যায় না। ময়লা ধুতে হলে ডিটারজেন্ট পাউডার, সাবান, সোটা লাগবে। ঠিক কিনা মুসলমান? উনি এই কথা বলেই ওখান থেকে পালায়ে চলে যাচ্ছে। আমরা বললাম, ভাই আপনি যেহেতু আমাদেরকে ওই ওয়াজ করতে বললেন, একটু দাঁড়ান না কেন, আমার একটু কথা শোনেন। কারণ তাড়াতাড়ি কোন আমার আরো আছে কথা। কি আছে? ভালো কথা, বসেন। ওয়াজ শুরু হলো এই আয়াত দিয়া। ভাইরা, মদের বিরুদ্ধে আইন পাশ করেছেন, জিনার বিরুদ্ধে আইন পাশ করেছেন, ইফটিজিং করলে 10 বছর জেল হবে, ধর্ষণ করলে, হত্যা করলে ধর্ষণের পর যাবজ্জীবন হবে এবং তার ফাঁসি হবে, এগুলো আপনারা করেছেন। কিন্তু কি করলে এগুলো বন্ধ হবে? আইন করেছেন ঠিক আছে, কিন্তু আইন দিয়ে কাম হবে না। বিষয়টা হলো এই রকম, বুঝাইলাম। শুটকি আছে না এখন শীতকালে, বিড়াল হলো শুটকির খুব ভক্ত। একটা বাড়ির মালিক, সে একটা পাত্রে করে শুটকি রেখে দিয়েছে, আর পাশে আছে একটা বিড়াল। বিড়ালকে বলতেছে, বিড়াল তুইও আমার বাড়িতে থাকিস, এই শুটকিও হলো আমার বাড়ির। কথা বল না কেন? তুমি খবরদার এখানে এসে শুটকি খাওয়া তো দূরের কথা, নাক দিয়ে ঘ্রাণ নিতে পারবে না। কথা বল না কেন? আচ্ছা, বিড়াল কি ওই কথা শুনে ওখান থেকে ব্যাক গিয়ার মারছে নাকি? বিড়াল ওখানে আছে না নাই? বিড়াল মনে মনে বলতেছে যে তুমি একটু সরো এখান থেকে, আমি এমন ভক্ত, আমার বিসমিল্লাহ করো টাইম থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমি এখান থেকে কি বুঝাতে চাচ্ছি? বাংলাদেশে নারীদেরকে বেপরদায় ছেড়ে দিবেন। কথা বলতে কেন? লিপস্টিক মার্কা নারী, পেট পিট বের করা নারী, আটো সাটো পাতলা ফিনফিনা পোশাক পরা নারী,
মাথার চুল ছেড়ে দেওয়া নারী রাস্তাঘাটে ঘুরে বেড়াবে আর যুব সম্প্রদায়কে জেনা থেকে বিরত রাখবেন, সে ঘুরে বলি এটা সম্ভব হবে না, হবে না, হবে না। যদি জেনা ব্যভিচার দূর করতে হয়, শুটকির পাতিলটাকে কভার দিয়ে ঢাকনা দিয়ে ঢাকতে হবে। তার মানে নারীদেরকে পর্দার ভিতরে বাইহুকাট গ্রুপ বাধ্য করে জাতীয় সংসদ ভবন থেকে পর্দার পক্ষে কোরআনের বিধান অনুযায়ী আইন পাশ করতে হবে। রাজি আছেন আপনারা? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান মুসলমান। কথাটা কি সঠিক বলেছি? কথাটা কি সঠিক বলেছি? তখন ওনাকে বললাম, ভাই আরেকটা কাজ করতে হবে, যেটা করলে এই অস্থিরতা, বেহায়াপনা, যা যা খারাপ কাজ বলেন এগুলো দূর হয়ে যাবে। সেটা কি? এই আয়াত, আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ নিজে বললেন। আপনারা বলেন আমাদের চাইতে আল্লাহর জ্ঞান বেশি না কম? জোরে বলেন। সৃষ্টি যার, আইন চলবে তার, এটাই তো বাস্তব কথা। একটা মোবাইল ফোন যিনি তৈরি করেছেন, রুলস অফ প্রসিডিওর, রুলস অফ অপারেটিং সিস্টেম, কিভাবে এটা অপারেট করতে হবে সেইটা তো তিনিও একটা সুন্দর বইয়ের ভিতরে লিখে দিয়েছেন, ঠিক কিনা? এই যে বাটন ফোন, একটা জায়গায় আছে রেড সিগন্যাল আর একটা জায়গায় আছে গ্রিন সিগন্যাল। উনি বলে দিয়েছেন যদি তোমরা কল রিসিভ করতে চাও তাহলে গ্রিন সিগন্যালে টিপ দিতে হবে, কথা বলে। আর যদি কোনো কল কেটে দিতে চাও তাহলে তোমার রেড সিগন্যালে বাটনে চাপ দিতে হবে। আপনি বললেন ৫,০০০ টাকা দিয়ে মোবাইল কিনেছি, যথেষ্ট, তুমি যা চাইছিলে দিয়ে দিয়েছি, তুমি যেভাবে বলছো আমি ওইভাবে চালাবো না, আমি উল্টো চালাবো। যখন কল আসবে আমি লালটাটা চাপ দিয়ে আমি ধরবো, হবে ভাইজান? জোরে কোন হবে? আর যখন কল কেটে দিব সবুজটাতে টিপ দিয়ে কল কেটে দিব। এটা যেমন হবে না, ও বিশাল আকাশ বিস্তীর্ণ জমিন কুল কায়নাতের স্রষ্টাকে, জোরে কোন স্রষ্টাকে? একটা মোবাইল ফোনের যিনি আবিষ্কারটা, আবিষ্কারক, তার কথা অনুযায়ী, তার দেওয়া নিয়ম অনুযায়ী না চালালে, এখান থেকে যদি আউটপুট কোনো ফলো আপ, কোনো ফলাফল না আসে, এটা যেমন অচল হয়ে যায়। তামাম বিশ্ব যিনি বানাইলেন, সৃষ্টি করলেন, তার মতে, তার পথে না চললে এই সমাজেও কোনো শান্তি পাওয়া যাবে না, বরং সব কিছুতে বিশৃঙ্খলা, লন্ডভন্ড হয়ে যাবে। এই কারণেই ঘরে শান্তি নাই, কথা বলে। এই কারণে পরিবারের শান্তি নাই, এই কারণে সমাজে শান্তি নাই, এই কারণে দেশের ভিতরে শান্তি নাই। এই একটাই কারণে, ইন্টারন্যাশনাল সেক্টর, আন্তর্জাতিক পরিমণ্ডলে কোনো শান্তি নাই, ঠিক কিনা? খালি শান্তি আছে হাটে বাজারে, সব জিনিসের দাম কম। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। পানির কলে পানি নাহি তাতে কি আসে যায়, বিদ্যুতের খবর নাহি উন্নতির জোয়ার বয়। সে জোয়ারে ভাসতে ভাসতে, সে জোয়ারে ভাসতে ভাসতে দেশ গেল গোল্লাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে, ঠিক না? কথা বলেন না কেন? তাই বলে কি কিছুই নাই? হ্যাঁ আছে। আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি ছাড়াও পায়। আছে নাকি? কর ছিল কি ছিল না?
আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি ছাড়াও পায়। বিচারপতির বেতন আছে, বিচারপতির বেতন আছে, বিচার কোথাও নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। আছে ভাই আছে, আছে অনেক কিছুই আছে, বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে। বাজারটা গরম আছে, যাবেন না গোশতের কাছে। বাজারটা গরম আছে, যাবেন না এলুর কাছে। আলু না এলু? জীবনে কোনোদিন দেখেন নাই ৭৫ টাকা কেজি আলু? দেখছেন? কথা কয় না। বাজারটা গরম আছে, যাবেন না এলুর কাছে। বাজারটা গরম আছে, যাবেন না বাগুনের কাছে। কথা কয় না। বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে। আহা, পেঁয়াজের ঝাঁজ আছে, মরিচের ঝাল বেড়েছে, বাজারের আগুনেতে, বাজারের আগুনেতে পুড়ে হবি সাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। তাই বলে কি শান্তি পাওয়া যাবে না? আওয়াজ দিয়ে বলেন, শান্তি পাওয়া যাবে যে কিতাবের শাসনে, যেই কনস্টিটিউশন দাস্তুর সংবিধানের মাধ্যমে। সেই সংবিধানের নাম কি? সবাই সমস্বরে জবাব দিবেন, নাম কি? আরো জোরে বলেন কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন আমার পাঠানো হেদায়েতের বাণী কোরআনে কারীম যদি তোমরা মেনে চলো, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সব জায়গায় আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো চিন্তা থাকবে না। মানুষের ভয় হয় কিসের কিসের? তাফসীরকারগণ বলেছেন, মানুষের ভয় হয় জিনার ভয়, হত্যার ভয়, চুরির ভয়, ডাকাতির ভয়, ছিনতাইয়ের ভয়, বদমাইশির ভয়, সন্ত্রাসের ভয়। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআন মেনে চললে একটা ভয় তাদের থাকবে না। আর ২ নম্বর চিন্তা হয় খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, যাকে বলা হয় হাওয়া এজে আসলিয়া, আর ইংরেজিতে বলা হয় ফান্ডামেন্টাল রাইট, অর্থাৎ মৌলিক চাহিদার কোনো সমস্যা, কোনো চিন্তা ওই দেশের মানুষের থাকবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই কারণে আজকে কোরআন কারীমের আলোচনা শুনতে হবে বলে আমিন। আল্লাহ পাক বলেন, এই কোরআনের কিতাবের তেলাওয়াত মানুষের মাঝে ছড়িয়ে দাও। এই জন্য আমি আপনাকে পৃথিবীতে পাঠাইছি। কোরআন কারীমের 28 নম্বর পারার সূরার নাম সূরাতুল জুমআহ, আয়াত নম্বর 2। কয় নম্বর? 2 নম্বর আয়াত। রাসূল প্রেরণের কি উদ্দেশ্য? আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা, হুয়াল্লাযী بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। কোরআন তেলাওয়াত শুনলে কি মজা লাগে না বোঝা লাগে? তাহলে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 2 নম্বর আয়াতের ভিতরে বলেন, তিনি সেই মহান সত্তা, আমি আল্লাহ, আমি তোমাকে পৃথিবীতে, আপনাকে পৃথিবীতে পাঠাইছি। কি কারণে? একটা না, 1 নম্বর দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমি আল্লাহর আয়াত কোরআন কারীম মানুষের ভিতরে আপনি তেলাওয়াত করে করে শোনায়া দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, মানুষকে কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দেবেন। তার আগে আছে ওয়াইযাক্কিহিম, তাদেরকে আপনি পবিত্র করবেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও ইতিপূর্বে ওই সমস্ত মানুষগুলি সব
স্পষ্ট ভ্রান্তির ভিতরে ছিল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কিতাবের তেলাওয়াত হলে সে মানুষের শান মান কি হয়ে যায়, আমি সেইটা একটু আপনাদের সামনে একটা ছোট্ট ঘটনার মাধ্যমে বলবো। শোনার মতো মেজাজ আছে? এ মুসলমান কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হলে হাত তুলবেন, কিন্তু 1 নম্বর 2 নম্বর ছাড়া কেউ যদি ওঠে ওরে জোরে করে ধরে আস্তে করে বসাবেন। আপনি মাহফিলে আসবেন কিনা সেটা আপনার ব্যাপার ছিল, কিন্তু আসার পরে যাবেন এই এখতিয়ার, এই পারমিশন আপনাকে দেওয়া যাবে না। তবে প্রসাব পায়খানা লাগলে যেতে দেওয়া লাগবে, কারণ তাছাড়া আমাদের সমস্যা হবে। মাঝখানে যদি কাম সারে তাহলে মরক ধরবে ওই এলাকায়। জোরেগণ ঠিক কিনা? সুতরাং এবার আসুন, দেখেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে আজমাইনদের একটা গ্রুপ এসেছেন। তার ভিতরে হযরতে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, যিনি নির্যাতিত সাহাবী। তার ভিতরে হযরতে বেলাল আছেন, আম্মার আছেন, ইয়াসার আছেন। আল্লাহু আকবার। তার ভিতরে হযরতে খাব্বাব আছেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। এনাদেরকে কিন্তু অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছিল, মেরে মেরে তাদেরকে জমিন থেকে বিদায়ের স্বপ্ন দেখা হয়েছিল। বলেন তো কখনো কি তারা বিদায় হয়েছেন? যারা তাদেরকে বিদায় করতে চেয়েছিল আজকে তাদের নাম কেউ যদি নেন তার খবর আছে। আজকের এই মঞ্চে যদি এসে কেউ বলে আমি আবু জেহেলের খালাতো ভাইয়ের, ফুফাতো ভাইয়ের, নানার, শালার, বোনতার, ভাগ্নের খালু, যদি এখানে কেউ বসে দাঁড়ায় থেকে যদি কেউ পরিচয় দেয়, আপনারা কি তাকে ছেড়ে দিবেন নাকি? ওই জুতো স্যান্ডেল সব এখানে আসবে। এই যে মুরব্বী খুনখুনা বুড়া মানুষ কবে যে বাবা পাশি যখন একটা হাঁকায়, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। যে আবু জেহেল আমার নবীকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিল, আদা জল খেয়ে লাগলো, সে আবু জেহেলের বাড়িটা আজকে কি ইন্টারন্যাশনাল ট্রেডিশনাল টয়লেট, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পায়খানা। কি সুবহানাল্লাহ কবেন? ওখানে মানুষ কি করতে যায়? ঘুমাতে যায়। কি করতে যায়? আনলোড করতে যায়, ঠিক কিনা বলেন? সৌদি আরবে আমি গিয়েছি হজ করতে, মসজিদে হারামের সাহাতের বাইরে অদূরে আবু জেহেলের বাড়িটা। একজন ইসলামিক স্কলার তিনি গুনে এসে বলেছেন 2001 খানা পায়খানা আছে, 2001টা পায়খানা। আমি গোনার জন্য চেষ্টা করেছিলাম 2012 সালে, 18 সালে, কিন্তু পুলিশ বাহিনী গুনতে দেয় না। পুলিশ পাহারায় সেখানে মানুষ পায়খানা করে। মারহাবা কোন? বাংলাদেশের এক গ্রাম্য বদবী লোক, মূর্খ মানুষ, একজন হাজী সাহেবের সাথে ওখানে হজ করতে গেছেন, একজন আলেমী দ্বীনের সাথে হজ করতে গেছেন। ওই আলেমী দ্বীন বলতেছে, হুজুর, ও হাজী সাহেব, এই যেখানে ঘুরতেছেন এটা কি? আমি তো জানি না, এগুলো তো পায়খানা দেখতেছি। কই এটাই হলো আবু জেহেল সাহেবের বাড়ি। কার বাড়ি? আবু জেহেল সাহেবের বাড়ি। বলে এখানে কি পায়খানাগুলো কি জন্য করা হয়েছে? বলে হাজী সাহেবরা জম্মের মতো এখানে কাম সারবে, সেই জন্য বানানো হয়েছে। মারহাবা কোন? কয় হুজুর, আমি তো সেই জন্যই 3 লাখ টাকা খরচ করে আসছি, আবু জেহেলের বাড়িতে কুটে কুটে হলে একটু কাম সারি। উনি হুজুর সাহেবকে বাইরে রেখে আস্তে করে হাম্মাম খানা, বাইতুল খালা, আরবিতে বলে বাইতুল খালা মানে পায়খানা, টয়লেট, ওখানে উনি ঢুকে পড়েছেন। হুজুর সাহেব বলেন আমি প্রায় 1 ঘন্টা দাঁড়াইছি, ওই লোক বাড়ায় না। কয় ঘন্টা? 1 ঘন্টা দাঁড়াইছি, ও বাড়ায় না। আমি তখন চিন্তা করলাম দরজায় টোকা দেওয়া দরকার। দরজায় যখন টোকা মারছি কোনো সারা শব্দ নাই। আমি আরো আধা ঘন্টা দেরি করলাম, হলো কয় ঘন্টা? 1.5 ঘন্টা। তখনও যখন বাড়াই না, আমি চিন্তা করলাম দরজাটা ভাঙ্গে বার করা দরকার। সম্ভবত উনি বিদায় হয়ে চলে গেছে। হুজুর সাহেব বলতেছেন আমি বারবার দরজা ভাঙার জন্য চেষ্টা করি। এই মুহূর্তে পাশে থেকে একজন পুলিশ দৌড়ে আসছে। একজন মানুষ পায়খানা করে, তুমি তাকে এভাবে ডিস্টার্ব করো কেন? উনি তো জানে না ঘটনা কি। আমি বললাম 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা হলো উনি বের হয় না।
তখন পুলিশও মনে করছে এটা অ্যাবনর্মাল কেস, অস্বাভাবিক ব্যাপার, নিঃসন্দেহে উনি বিদায়ী হয়ে গেছে। পুলিশও তখন দরজা ভাঙার জন্য ঝাঁকাঝাঁকি করে। এই না ঝাঁকাঝাঁকি, আপনার সশব্দ যখন চলতেছে তখন ভেতর থেকে ওই লোকটা আস্তে করে দরজা খুলে দিয়া আস্তে করে এসে খ্যাক খ্যাক করে হেসে উঠছে। জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর সাহেব বলতেছে, তুমি আসলে মানুষ নাকি? তাড়াতাড়ি গো। এই লোকটি এখন প্রায় 2 ঘন্টা চলতেছে আর তুমি সেখান থেকে বের হও না, কারণটা কি? সে বলতেছে, হুজুর আপনাদের কাছে 2 ঘন্টা, আমার কাছে কেবল 10 মিনিট। বলে কি বিষয়? বলে হুজুর আমি এখানকার ফজিলত যখন শুনেছি, এখানে পায়খানা করলে বিশ্ব নবী খুশি হবে আর আবু জেহেল বেজার হবে। আমি তো আবু জেহেলকে বেজার করার জন্যই 3 লাখ টাকা খরচ করে আসছি। হুজুর আল্লাহর কসম দিয়ে বলতেছি, আমি যখন ঢুকেছি আমার পায়খানার কোনো পেইন, ব্যথা বেদনা ছিল না। আমি এই 2 ঘন্টা যাবত শুধু কোতাকুতি করতেছি আবু জেহেলের বাড়িতে হাগে দ। আল্লাহু আকবার। জোরে কোন, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেলের প্রতি মানুষের ঘৃণা বাড়ছে না কমছে? এ জোরে কোন, বাড়ছে না কমছে? আর আমার নবী আর তার সাথীর সঙ্গে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের প্রতি মানুষের মহব্বত বাড়ছে না কমছে? ওখান থেকে আরেকটু সামনে গেলে আমার নবী যে বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন সেই বাড়িটা এখনো আছে। আবু জেহেলের বাড়িতে হলো পায়খানা আর আমার নবীর বাড়িটা হলো ইন্টারন্যাশনাল ট্রেডিশনাল লাইব্রেরি। আমার নবীর বাড়ি হলো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বইখানা। পায়খানা আর বইখানা দুটো কি এক? বড় ভাই বলেন, পায়খানা আর বইখানা কি এক? খানা কিন্তু ঠিকই আছে, তাই বলে কি একই হবে? নাম একই হলে কাম এক হয় না, ঠিক না? ঠিক বলে। নাম তোমার আব্দুর রহমান, কাজে কর্মে রবার্টসন, নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না হাদিস কোরআন। হায়রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হয় রেখা? পীর মৌলানার সুযোগ্য সন্তান, তারাও হয় গো কাফের বেঈমান, না মানিলে হাদিস কোরআন। হায়রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হয় রে কাম? ঠিক না? পায়খানার বইখানা নাম দুইটার শেষেই খানা আছে, দুইটা কি একই? ফার ডিফারেন্স, আকাশ আর জমিনের মতো তফাৎ। জোরে কোন, ঠিক না ঠিক? সুতরাং বিশ্ব নবীর পরিচয় দিয়া আজকের মাহফিলে এসে যদি কেউ দাঁড়িয়ে থাকে, আপনারা বলবেন যে হুজুর উনি নবীজির একজন উম্মত, আপনারা তাকে দাঁড়িয়ে রাখছেন কেন? একটা চেয়ার দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? ১৫০০ বছর পরে বাংলার জমিনে আসছে, তার প্রতিও মানুষের এত মহব্বত আর ভালোবাসা, নবীর সাথে কানেকশন থাকার কারণে। জোরে কোন, ঠিক কিনা? আর আবু জেহেলের সাথে কানেকশন থাকার কারণে তাদের অবস্থা এমন হয়, আমরা চেয়েছিলাম পদত্যাগ, আল্লাহ করাইছেন দেশটা। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। সম্মানিত ভাইরা আমার, সুতরাং সম্পর্ক কি আবু জেহেলের সাথে না বিশ্ব নবীর সাথে? এ কথা কোন কার সাথে? রাজি আছেন ইনশাআল্লাহ? আমি যেটা বলছিলাম, এতগুলি সাহাবী আমার নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তানসিরু লানা, আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার সামনে যারা দাঁড়িয়ে আছে, কারো হাত নাই, কারো পা নাই, কারো শরীরটা আগুন দিয়ে সেকা দেওয়া, কারো পিঠের চামড়া উঠানো, কারো দাঁত ভাঙা। ইয়া রাসূলুল্লাহ, কারো দাড়িটা উঠায় ফেলছে, উপড়ায় ফেলেছে। এতগুলি নির্যাতিত সাহাবী মাজলুম আপনার কাছে এসেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি তাদের জন্য একটু দোয়া করবেন না? আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহর সাহায্য চলে আসো। আল্লাহর নবী বললেন, ইন্নাকুম তাস্তাজিলুন, ও আমার সাহাবীরা বড্ড তাড়াহুড়া করতেছো। অত্যাচার নির্যাতনের পরিমাণ যত বাড়বে
ইসলামের বিজয় তত বেশি কাছে আসবে। একজন মায়ের প্রসব বেদনা যত বেশি তীব্র হবে, ওই মা তত বেশি কাছাকাছি সন্তানের ফুটফুটে ফুলের পাপড়ির মতো নতুন জান্নাতি চড়ুই পাখির মুখ দেখতে পারবে। কতক্ষণ ঠিক না বেঠিক? সুতরাং প্রসব বেদনার মতোই গোটা বিশ্বাসকে সব দেশে মুসলমান মার খায়। ইনশাআল্লাহ আগামী দিনের সূর্য পূর্বাকাশে উদিত হওয়া যতটা না সম্ভব, গোটা বিশ্বে ইসলামের কালেমার পতাকা আবার উড্ডীন হওয়া তার থেকেও বেশি সম্ভব। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? আমার নবীজি বললেন, ও সাহাবীরা, বড্ড তাড়াহুড়া করছো, ইন্তাজিরু কালিলান, ওয়েট এন্ড সি, একটু ধৈর্য ধরো। ধৈর্যের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য বিজয়ের সূর্য উদিত হবে। সাহাবীরা বললেন, হুজুর, এক্ষেত্রে আপনার কি ওসিয়ত আছে বলেন। হুজুর বললেন, সুহাইব রুমি ও আমার বিলাল, খাব্বাব, খুবাইর, আম্মার, ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তোমরা একটু শোনো। قد كان মালিকুম ফি মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে এই পৃথিবীতে একজন বাদশা ছিল। ওয়া কানা লাহু সাহিরুন, তার ছিল একজন জাদুকর। ফালাম্মা কাবুরা, ওই জাদুকর যখন বুড়ো হয়ে গেল, কি হলো? বুড়ো হয়ে গেল, বয়সের এক প্রান্তে আসলো, আপনার নিষ্কর্মা বয়সে পৌঁছে গেল। সে বাদশাকে বলছে, ইয়া আইয়ুহাল মালিক, ইন্নী কাবুরতু, আমি বুড়ো হয়ে গেছি, ফাবআথ ইলাইয়া গোলামা, আপনি যে ছোট্ট ছোট্ট সোনামণিরা এখানে যারা হিপস পড়তেছে, বাবা তোমরা একটু দাঁড়াও তো, দাঁড়াও সোনারা, একটু দাঁড়াও বাবা, দাঁড়াও সবাই, জুতা লাগবে না, এমনি দাঁড়াও। ওইদিকে হও, তোমরা ওইদিকে হও, সবাই তোমাদেরকে দেখবে, একটু তাকাও। আপনারা কেদেরকে দেখতে পাচ্ছেন? এই ছোট্ট ছোট্ট সোনামণিদের ব্রেনটা থাকে খুবই শার্প। আরবি প্রবাদে এসেছে, নামাস ইলমু ফিস সিগার কান্নাকশি ফিল হাজার, এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের স্মৃতিপটে আপনি যেটা অঙ্কন করে দিবেন, পাথরের উপরে খোদাই করলে ওটা যেমন কোনোদিন মেশে না, এই ছোট্ট বাচ্চাদের মুখের ভিতরে যখন কোরআন উঠায় দিবেন, স্মৃতিপটে যখন কোরআন অঙ্কন করে দিবেন, সারাটা জীবন সেই কোরআন কখনো মিশবে না। আল্লাহু আকবার বলেন। যেই প্রতিষ্ঠানে এই ছোট্ট ছোট্ট সোনার ছেলেরা পড়ছে, এখানে যারা কোরআন তেলাওয়াত করছে, আমার আল্লাহ বলছেন তেলাওয়াত করো, এটা নির্দেশ কার? তেলাওয়াত করো, তেলাওয়াত শোনো, তেলাওয়াত মানুষকে শোনাও, তেলাওয়াত প্রচার করে দাও। সেই কারণে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার ভাই, পূর্ববর্তী ভাই রবিউল ইসলাম বিদ্যুৎ ভাই ৭০,০০০ টাকা আপনাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন। আমি এখন ওয়াদা নিব না। আমার কলিজার ধন সোনারা, একটু ভেতরে তোমরা ব্যাগ নিয়ে চলে যাও। ৫ মিনিটের ভিতরে আপনারা যা পকেটে আছে একটু ব্যাগের ভিতরে দিয়ে দিবেন। আমি এরপরে বাকি আলোচনা শুরু করব। কোনো কষ্ট হবে নাকি? জোরে কোন কষ্ট হবে? একটু জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। একজন উঠতে পারবেন না, সব বসেন। কি ভাই? সুবহানাল্লাহ। সবাই পকেটে হাত দেন, তাই বলে অন্যের পকেটে না, নিজের পকেটে হাত দিবেন। আর ব্যাগের ভিতরে যা পারেন আল্লাহর রাস্তায় দিয়ে দেন। যেহেতু তেলাওয়াতের নির্দেশ আল্লাহর পক্ষ থেকে, তেলাওয়াত শেখানো, শোনানো, বুঝানোর জন্য এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। আপনাদের সহযোগিতা করতে হবে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আর একটু জিকির করেন, লা ইলাহা। সভাপতি মাদ্রাসায় জায়গা সংকলন না হওয়ার কারণে 18 শতক জায়গা কিনে দিয়েছে। শেষে দোয়া করো, লা ইলাহা। এ তোমরা এক জায়গায় গেছো কেন? সব এদিকে আসো। লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা। মহিলা প্যান্ডেলে চলে যাও। আমার মা বোনেরা, আপনারা ছেড়ে দেওয়া যাচ্ছে আপনাদের কলিজার টুকরার সন্তান। আরে এই রাত্রিতে যারা বাপ মার কাছে আসে, কত আদরের সাথে ঘুমাচ্ছে, আরামের সাথে, আর ওরা কোরআন মুখস্থ করবে। এই জাতির অনন্য ভূমিকা তারা পালন করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছে আমি, এটা সংরক্ষণের দায়িত্ব নিয়েছে আমি। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ যেটা সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন তারা আল্লাহকে সহযোগিতা করছে এই কোরআনটা স্মৃতিপটে ধারণ করে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক কি না? আপনারা কি সেই কোরআন সম্পর্কে আলোচনা শুনতে প্রস্তুত আছেন? করব আলোচনা না মোনাজাত দিব? এই যে দেখেন, একটু খেয়াল করেন, আস্তে করে খেয়াল করেন আমার ভাইরা। এখন ওই জাদুকর যখন বুড়ো হয়ে গেল তখন বাদশাকে বলছে, এই ছোট্ট ছোট্ট সোনামণিদের মতো একটা ছোট্ট, যার ব্রেনটা খুব তীক্ষ্ণ, মেধা শার্প, হাত দেন, এরকম একটা মেধা সম্পন্ন ছোট্ট বাচ্চাকে পাঠিয়ে দেন, আমি তাকে জাদু শিখাইয়া দেব। নাউজুবিল্লাহ। এরা কি জাদু শেখার জন্য আসছে? এরা গান বাজনা শেখার জন্য আসছে? আল্লাহ রাসূল হাদিসে কি বলেন? মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটি সন্তান মায়ের পেট থেকে যখন আসে সে কোরআন সুন্নাহ শিক্ষা করার যোগ্যতা নিয়ে আসে। জোরে সুবহানাল্লাহ। কিন্তু আমরা বুঝি না, আমরা তাকে কেজি দিয়ে বেজি বানাই, বাড়িতে আসে খালি মুরগি ধরে আর খায়। জোরে কথা ঠিক না বেঠিক? সুতরাং এইটা নয়, তাদেরকে মাদ্রাসায় দিতে হবে যাতে তারা কোরআন শিখতে পারে। এটাই ছিল তাদের তবিয়া, এটাই ছিল তাদের নেচার। জোরে করে আল্লাহু আকবার। এখন বাদশাকে বলল, ছোট্ট একটা গোলাম দেন, আমি তাকে জাদু শিক্ষা দেব। তো যখন বাদশা একজনকে নিয়োগ করে দিয়েছে, এই ছোট্ট ছেলেটিকে এই জাদুকর জাদু শিক্ষা দিচ্ছে। মায়ের কাছ থেকে যখন বিদায় নিয়ে যায়, জাদুকরের কাছে অনেক সময় দেয়। জাদুকর যখন জাদু শিখায়, এই ছোট্ট ছেলেটার মন ভালো লাগে না। সে বলে, এটা আমার কাছে পচা পচা লাগতেছে, তিতা তিতা লাগতেছে, না জানি এর থেকে ভালো একটা কিছু আছে। সুবহানাল্লাহ। এই কথা চিন্তা করতে করতে এভাবে যায় আসে, রাস্তার ভিতরে একদিন হঠাৎ করে দেখে একটা কামড়া। এটা কিন্তু মুসলিম শরীফের হাদিস থেকে আপনাদের শোনাচ্ছি, সহিহ রিওয়ায়াত, সহিহাইন। আল্লাহর কিতাবের পরে দুইটা কিতাব সবচেয়ে সহিহ, যার নাম হলো বুখারী এবং মুসলিম। সুবহানাল্লাহ। সেই সহিহ হাদিস থেকে শোনাচ্ছি, আপনাদের শুনতে হবে। এখন এই ছোট্ট গোলামটি নজর করলো একটা ছোট্ট কামরা হুজরা, দরজা লাগানো ভিতর থেকে, কিন্তু সেখান থেকে গুনগুন গুনগুন করে তেলাওয়াত ভেসে আসতেছে। তেলাওয়াতটা কিসের? وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ। এই তেলাওয়াত এই ছোট্ট বাচ্চাটির কানে ভেসে উঠছে। ছেলেটা বলতেছে, আমি ওখানে যা শিখি তার থেকে তো এটার আওয়াজই ভালো। সুবহানাল্লাহ। দরজায় টোকা দিয়েছে, ভেতর থেকে আওয়াজ আসতেছে, মান আলাল বাব, কে দরজায়, কে ডাকে আমাকে? বলে, আনা তিফল, আমি ছোট্ট একটা শিশু, আপনি একটু দরজাটা খুলে দেন। তখন উনি আস্তে করে দরজা খুলে দিয়ে দেখেন ফুলের পাপড়ির মতো পয়গম্বর চেহারা, সুন্দর চেহারা। সুবহানাল্লাহ। উনি বলছেন, মাযা তুরিদ মিন্নি, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু মি? তুমি আমার কাছে কি চাও বাবা? বলছে, ইন্নী উরিদু আন আসমা মা তালাওতা ফি হুজরাতিকা, আপনি আপনার হুজরার ভিতরে বসে যা তেলাওয়াত করতেছিলেন আমি সেটা শুনতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? শোনা, তোমরা বসে যাও এখানে। এই লোকটার পরিচয় ছিল, ইনি ইনজিল কিতাবের একজন আলেম, একজন বড় গবেষক, ইসলামিক স্কলার। যখন আল্লাহু আকবার। ইনজিল কিতাব যিনি নাজিল করেছেন তিনি কে? একটু জোরে বলবেন, তিনি কে? এই কিতাবের তেলাওয়াত ওই খ্রিস্টান, ওই নাসরানি রাহিব, তিনি ওখান থেকে
সুন্দর করে যখন তেলাওয়াত করছিলেন উনি বলছেন আমি এটা শুনতে চাই। বলে বাবা এটা যদি তুমি শোনো ইন্নাকা সাতুবতালা, মুসলিম শরীফের সহিহ riwayat, আমার নবীজি বলছেন ওই খ্রিস্টান রাহেব ইনজিল শরীফের ওস্তাদ যিনি, তিনি বলছেন বাবা তুমি যদি এটা শোনো আর যদি মানো অচিরেই তোমাকে পরীক্ষা দিতে হবে। এক কথায় কঠিন পরীক্ষা, যেই পরীক্ষায় এমনও হতে পারে তোমার জীবন চলে যাবে, এরকম একটা পরিস্থিতি আসতে পারে। সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলেটা বলে আমার জীবনে যত চ্যালেঞ্জ আসুক, যত পরীক্ষা নিরীক্ষা আসুক, আমি সবগুলি ওভারকাম করব, তারপরেও আপনার তেলাওয়াত আমি শুনব। একটু জোরে করুন আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহর কিতাব কোরআনে কারীম এইটার তেলাওয়াত যারা শোনে, এইটা যারা মানে, ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের পরীক্ষা আছে না নাই? একটু জোরে কোন আছে না নাই? এমন একটা সময় গেছে এই কোরআনের সৈনিকেরা রাতের বেলায় মাসের পর মাস বছরের পর বছর বাড়িতে ঘুমাতে পারে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের মরহুম আল্লামা রাইসুল মুফাসসিরিন ফিলহাল, বর্তমান যুগের মুফাসসিরদের যিনি আইডল, যিনি হলেন আইডিয়াল মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। ওই মামুনুল হক বের হয়ে আসলো, আমিন হামজা বের হয়ে আসলো, আপনাদের সামনে বছরের মেহমান রফিকুল ইসলাম মাদানি বের হয়ে আসলো। একে একে সব আলেমরা জেলখানা থেকে ছাড়া পেল। আমরা যার জন্য মালা তৈরি করেছিলাম, তাফসীর মাহফিলের মঞ্চে বসে যার আরেকবার তেলাওয়াত আর তাফসীর শুনতে চেয়েছিলাম, সেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বের হতে পারল না। ওই 13 সালে যখন ফাঁসির জন্য অর্ডার হয়েছিল, গোটা বাংলাদেশে উত্তাল ঢেউ পয়দা হয়েছিল। জোরে কোন ঠিক কিনা? সব জায়গায় প্রতিবাদ বিক্ষোভ হয়েছিল, এমনকি আপনাদের উত্তরবঙ্গে বেশি হয়েছিল। জোরে কোন কথা ঠিক কিনা? আমি উল্লাপাড়ায় মাহফিল শেষে আমি যখন গাড়িটা নিয়ে যাচ্ছিলাম, রাত তখন প্রায় 1টার পরে বাজে, কয়েকজন যুবক আমার গাড়ির পথ রোধ করে দিল। আমি তো ভয় পেয়ে গেলাম, সম্ভবত এরা ডাকাত হবে। আমি আস্তে করে গাড়ি স্লো করলাম। আমার গাড়ির সামনে এসে আমার এইরকম গ্লাসে টোকা দিতে লাগলো। আল্লাহর উপরে ভরসা করে আমি গাড়ির আপনার গ্লাসটা খুলে দিলাম। ওরা আমাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে, আমাকে সালাম দিয়েছে। আমি বলছি তোমরা কারা? বলে ইয়া হুজুর, আপনি যখন ওখানে তাফসীর করতেছিলেন তখন আমরা এই ব্রিজের নিচে লুকায়ে ছিলাম। আমি বললাম লুকায়ে থাকলেন কেন? বলে আমরা হলাম উল্লাপাড়া সরকারি কলেজের ছাত্র, আমরা একটা ইসলামী ছাত্র সংগঠন করি, ছাত্র শিবির। বললাম মন খারাপ হবে? জোরে কান মন খারাপ হবে? যেখানে সেনা প্রধান প্রথমেই জামাতের আমিরের নাম নিয়েছে, সেখানে আমাদের বলতে কোনো বাধা নাই। কথা কোন ঠিক কিনা? যদি কারো গা জ্বালা হয়, তুমি তোমার গা জ্বালার কারণে পড়ে মরে সাফ হয়ে যাও, আমাদের কিচ্ছু যায় আসে না। মুসলিম সংগঠনের নাম আমরা নিবই নিব। আলহামদুলিল্লাহ বলেন। আমি বললাম ভাইরা, ছোট্ট ভাইরা, ওখানে কেন এতদিন? বলে আমরা ওই ছাত্র সংগঠনের সদস্য। আল্লামা সাহেবের যখন ফাঁসির অর্ডার হয়েছে, আমরা রাস্তা রোধ করেছি যে না, এই অন্যায় অবিচার রায় আমরা মানি না। কথা বলেন ঠিক কিনা? তাদের সাথে আমরা একমত কিনা? যারা এই রায় দিয়ে আল্লামা সাইদিকে হত্যা করেছে, উনি আমনে দুনিয়া থেকে বিদায় হন নাই, ইনজেকশন পুশ করে বিদায় করা হয়েছে। যে শয়তান ডাক্তার এই কাম করেছে তাকে ধরতে হবে, তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। মুসলমান ঠিক কিনা? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখাও।
বলেন ঠিক কিনা? আমরা কোনো ভয় পাই না। আমরা ভয় করি কাকে? আমরা কাকে ভয় করি? যিনি হায়াতের মালিক, মৌতের মালিকও তিনি। জোরে বলুন কথা ঠিক কিনা? আমি বললাম ভাইজান তোমরা মাহফিলে যাও নাই? বলে গোয়েন্দা বাহিনী ঘুরতেছে, ওখানে গেলে আমাদেরকে অ্যারেস্ট করে ফেলতো। আজ কত রাত গেছে আমরা এই ব্রিজের নিচে লুকায় থাকি। আমি বললাম ভাইজান তাতে কি মনে করতেছো? এত অত্যাচার, নির্যাতন, মামলা হামলা, বাড়িতে যেতে পারো না, তোমাদের সিদ্ধান্ত কি? ওরা বলতেছিল হুজুর জীবন দিয়ে দিব, বাতিলের কাছে আপোষ করব না। সুবহানাল্লাহ জোরে কও। সুতরাং যারা কোরআনের সৈনিক হয়, কোরআন যারা মানে, কোরআন যারা পড়ে, কোরআন যারা তেলাওয়াত করে মানুষকে শোনায়, কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে, বাতিলের কাছে মাথা নত করে না, আপোষ করতে জানে না। কথা কোন ঠিক কিনা? বলেন আমিন। আর এই পথে নিরন্তর থাকতে পারলেই লাভ। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ। কেউ না করুক আমি করব কাজ। জোরে কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। বলেন আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান ভাইরা, এই ছোট্ট শিশুটি ওখান থেকে তেলাওয়াত শেখে, তার কলিজা স্পর্শ করে যায়, কানে মধুর লাগে। এ যখন এখানে সময় দিয়েছে, বাড়িতে যাইতে একটু লেট হয়েছে কিনা? হয়েছে না? বাপ মাও তো কি শিকার জন্য পাঠাইছে? জাদু। বিলম্বে বাসায় ফিরেছে, পিতামাতা তারে প্রশ্ন করে, ইন্টারোগেশন করে, কোথায় ছিলে, এত লেট হলো কেন? শিশুটা বলে না, বাপ মা পিটানি শুরু করেছে, ও শুধু কান্দে। সুবহানাল্লাহ। চিন্তা করলো কি জবাব দিব, আমি সেটা আমার হুজুরের কাছ থেকেই শিখা নিব। এইবার যখন পরের দিন জাদুকরের কাছে জাদু শিখতে যায়, রাস্তার ভিতরে হুজুরের কাছে আবার কিছু সময় দেয়, বলে হুজুর দুই দিকেই সমস্যা। যখন আমি বাড়িতে ফিরি, এদিকে পিতামাতা জিজ্ঞাসা করে দেরি হলো কেন, আমি জবাব দিতে পারি না, তারা মারে। আবার যখন আমার জাদুর শিক্ষক তার কাছে আমি যাইতে লেট করি, তখন উনিও ধরে আমাকে সদুত্তর না দেওয়ার কারণে পিটানি দেয়। আমি এখন জবাব দেব কি, আপনি শিখায় দেন। হুজুর বললেন একটা জবাব দিবা, সেটা হলো এই, বাপ মা যখন জিজ্ঞাসা করবা তখন বলবা আমার ওস্তাদজি জাদুকর আমাকে একটু ছুটি দিতে দেরি করছে। আবার যখন জাদুকর ওই ওস্তাদ তোমাকে যখন জিজ্ঞাসা করবে, তুমি বলবা বাবা মা আমাকে একটু সাজায় দিতে দেরি করছে, রেডি করে দিতে দেরি করছে, যার কারণে এটা হয়েছে। বলেন তো দিনের প্রয়োজনে মিথ্যা কথা বলা জায়েজ না না জায়েজ? একটু জোরে কোন জায়েজ না না জায়েজ? আরো জোরে কোন জায়েজ না না জায়েজ? তিনটা জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ। সুবহানাল্লাহ। এক নম্বর জায়গা হলো যুদ্ধের ময়দান। যদি আপনাকে বিরোধী সৈন্যরা ধরে ফেলে, যদি বলে তুই মুসলমানদের পক্ষের লোক, আপনি যদি বলেন না আমি ওই পক্ষের না, তাতে আপনার জায়েজ হবে, কোনো গুনাহ হবে না। বলেন মারহাবা। আর দুই নম্বর, দুইজন মুসলমানের ভিতরে চরম গন্ডগোল, একজন আর একজনের ছায়া দেখতে পারে না, আছে না নাই? একজন যদি এদিকে যায় আর একজন এদিকে যায়, ঠিক কিনা? আল্লাহ নবী বলেন এখানে যদি আপনি উভয়ের মাঝখানে একটা মিথ্যা কথা বলে বনিবনা সৃষ্টি করে দেন, মিল মহব্বত পয়দা করে দেন, এটা নাজায়েজ হবে না, হারাম হবে না, বরং সওয়াব দিয়ে আপনি মালামাল হয়ে যাবে। আর তিন নম্বর, স্বামী স্ত্রীর মাঝখানে সম্পর্ক ঠিক রাখার জন্য আল্লাহু আকবার। এইবার একটু মা বোনেরা হয়তো মন খারাপ করবে, ঈদের সময় মার্কেট থেকে একটা শাড়ি কিনে নিয়ে আসছেন, আপনার বিবি আপনাকে জিজ্ঞাসা করছে শাড়ির দাম কত,
আপনি যদি বলেন 500 টাকা, আপনার বিবি বলবে তোমার শাড়ির আমার নাই টাকা। কথা কোন ঠিক না বেটি? তুমি আমার কি স্বামী, তুমি তো আসামি, ঠিক কি না? এতদিন পরে একটা ঈদের শাড়ি দিলা, তাও আর 500 টাকা। 500 টাকার শাড়ি এখন আছে নাকি? কথা কয় না। একটা লুঙ্গি কিনতে গেলেও কত লাগে? 800 টাকা, 1000 টাকা। কথা কোন ঠিক কিনা? তাও মধ্যম শ্রেণীর হয়, ক্লাস 1 হয় না। কথা বলেন ঠিক কিনা? এখন যেহেতু আপনার হাতের অবস্থা খারাপ, বিবিরে যদি আপনি বলেন এটা 1000 টাকা, এতে কিন্তু না জায়েজ হবে না, এতে জায়েজ হবে। ইসলাম বলে এইটা বললে, এই পাম্পট্টি লাগাইলে তোমার বিবিটা একটু খুশি থাকবে, দুইজনে বেডের ভিতরে ঠিক মতো মধুর মিলন করতে পারবে, তোমার বাড়িটা ওই বেহেশতের টুকরা হয়ে যাবে, এখানে স্বামী স্ত্রীর ভিতরে দা কুমড়ার সম্পর্ক হবে না। এই কারণে মিথ্যা বলা জায়েজ করেছেন আমার নবীজি। জোরে কোন মারহাবা। এইবার মা বোনেরা খেপছে, যে বলছে এই হুজুরকে এখন নামে দাও, আমাদের বিপক্ষে বাস করলো। মা বোনেরা এখন একটু পুরুষ ভাইদের পক্ষে হলাম, কিছুক্ষণ পরে আপনাদের পক্ষে হচ্ছে, টেনশন করেন না, একটু ওয়েট এন্ড সি। কষ্ট হচ্ছে ভাইজান। এটা আমাদের দেশের স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ আছে না নাই? হ্যাঁ আছে না নাই? স্ত্রী এখন আবার নাম ধরে ডাকে স্বামীকে, টুটুল টুটুল টুটুল। তখন আর বন্ধুদের সাথে গল্প করতেছিল, এক বন্ধু বলতেছে কে ডাকে, তোর মাও নাকি রে? টুটুল একেবারে জিবাতে পানি খাইছে, মানে কামড় খাইছে। টুটুল বলতেছে ভাই তুই আমার জীবন শেষ করে দিছিস রে। কেন? যে মহিলা আমার মা হয় না, কে হয়? আমার স্ত্রী হয়। তোর স্ত্রী হয়, নাম ধরে ডাকলো কেন? কইতে কোশ না, লাভ ম্যারিজ। যখন কি ম্যারিজ? আমি তখন বললাম এটা লাভ ম্যারিজ নয়, এটা লাভ মরিচ। তা আবার কারেন্ট মরিচ। যুবকরা কথা বলে কেন? কারেন্ট মরিচের কি ঝাল কম না বেশি? যারা লাভ ম্যারিজ করে, ভালোবাসা করে, বিশ্ব বেহায়া দিবস, ইন্টারন্যাশনাল ট্রেডিশনাল ভ্যালেন্টাইন ডে, 14ই ফেব্রুয়ারিতে যারা ফুল বিনিময় করে বিয়ে করছো, এদেরকে বিয়ে করলে এক একটা বছর যাবে কারেন্ট মরিচের মতো খালি ঝাল বাড়াবে, মিষ্টি খায়া পানি খায়া কোনো কাম হবে না। সুতরাং লাভ ম্যারেজ করে বিয়ে করা যাবে না। আজকাল মহিলারাই নেটের যুগে, আমরা যারা হুজুররা আছি একটু ওয়াজ নসিহত খবর টবর শোনার জন্য নেট ইউজ করি, যেই না এরকম ঠেলা মারছি দেখি এক ঝনঝটি বেগম আসে সামনে খারাপ। কথা কয় না, কথা কয় না। আপাত মস্তক পোশাক আশাক আছে বলে মনেই হয় না, ঠিক কিনা কন? সে আবার সেখানে সুন্দর করে নিচে লিখে দিয়েছে ক্যাপশনে, আমি এখন বিধবা। 32 বছর একটা পুরুষ হলেই হবে, তার 2 মাসের ভিতরে অফার চাই। এগুলো আস্ত পাকা শয়তান। জোরে কোন ঠিক কিনা? যদি ইসলামের রাষ্ট্র হয়, মোবাইল ফোনকে ট্র্যাকিং করে এদেরকে বাছাই করে রিমান্ডে নিয়ে শাস্তি দেওয়া হবে। অস্থিরতা বেহায়াপনা সহ্য করা হবে না, হবে না, হবে না। আমার বগুড়া আজিজুল হক কলেজ গত পরশুদিন একটা কনসার্ট হয়েছে দর্শন বিভাগের উদ্যোগে। অনুমতি কারা দিল আমি জানি না। সারাটা রাত আজানকে পর্যন্ত তোয়াক্কা করে নাই, উচ্চ আওয়াজে ডেক সেট বাজাইছে, যত বিনোদন, যৌন সুরসুরিমূলক যত আওয়াজ দিয়েছে, নারী পুরুষ সমন্বয় ল্যাংটা লাশ হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। সেখানে একটা যুবকের পেটে ছুরি মেরে তাকে ভুঁড়ি বের করে জমিন থেকে বিদায় করেছে। আমরা মনে করব এই বগুড়ায় শাহ সুলতান বলখি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, শহীদ আব্দুল মালিকের স্মৃতি ধন্য বগুড়া। সেই বগুড়া জেলায় শত শত মাদ্রাসা আছে, কতক্ষণ ঠিক কিনা? সেই বগুড়া জেলায় খানকা মক্তব মার্কাজ দিয়ে ভরা আছে। আল্লাহর ওলি এই যে বগুড়ার স্মৃতি ধন্য হয়ে শুয়ে আছেন, সেই বগুড়ার জমিনে আমি আজকে দিনাজপুর থেকে হুঙ্কার ছাড়ছি, এইরকম অস্থিরতা বেহায়াপনা আমরা মেনে নেব না, নেব না, নেব না। আমরা এখান থেকে দাবি জানাই, অন্তর্বর্তীকালীন ইন্টারিম গভর্নমেন্ট, ডক্টর ইউনূস, প্রফেসর ডক্টর ইউনূসের সরকার
আপনারা শুধু বসে বসে অবশ্যই এগুলো দেখবেন না, কার্যকর পদক্ষেপ নিতে হবে। এই বাংলাদেশ থেকে ঝাঁটা মেরে ওই সব কনসার্টকে বিদায় করে দিতে হবে। মুসলমান ঠিক কিনা? কারা কারা চার হাত তুলে আল্লাহকে দেখান মুসলমান। আলহামদুলিল্লাহ, হাত নামান। কষ্ট হচ্ছে আপনাদের, কারণ এইগুলি ইসলাম সমর্থন করে না। তবে একটা কথা জানাই দেই, তেঁতুল গাছ থেকে আঙ্গুর ফল পাওয়া যাবে না। আঙ্গুর ফল পেতে হলে আঙ্গুরের গাছ লাগাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এনাদের দ্বারা সম্ভব নয়। কেউ সুদারু, কেউ ঘুষারু, কেউ মুসারু যারা ওখানে আছে, তারপরেও আমরা কিছু ফল পাইতেছি। যেমন তাফসীর মাহফিলের অনুমতি লাগে না, হজের টাকা কমায় দিয়েছে, আলেম ওলামাকে দেখে নিয়ে এসে কাছে বসে মিটিং করতেছে। এর থেকে বড় ফায়দা আর কি চান? যতটুকুনি দিচ্ছে দ্যাটস এনাফ ফর মি, এটাই আমাদের জন্য যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? তবে যদি আপনি অস্থিরতা দূর করতে চান, কোরআনে কারীমের বিধান প্রতিষ্ঠা করতে হবে। কোরআনে কারীমের ম্যানদেরকে সেখানে পাঠাতে হবে। আল্লাহ বলেছেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কান সুবহানাল্লাহ। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। এবার আসেন, এই ছোট্ট ছেলেটি একবার ওখানে যায়, আবার এখানে এসে কোরআন শোনে, আবার ওখানে যায়, জিজ্ঞাসা করলে বাপ মা আমাকে ছুটি একটু সেজে দিতে দেরি করছে। আবার ওখান থেকে এখানে আসে, দেরি হয় বাড়িতে গেলে, কয় আমার জাদুকর একটু ছুটি দিতে দেরি করছে। এইভাবে শিখতে শিখতে তার ভিতরে আল্লাহর কেতাবের জজবা প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। একদিন ছুটি হয়েছে, রাস্তায় নেমেছে। এটা মুসলিম শরীফের হাদিস শোনাচ্ছি, তেলাওয়াতের ওপরে একটা তাফসীর পেশ করতে গিয়া মাসালতু মাসালান, আমি দৃষ্টান্ত আকারে তাফসীর করতে গিয়ে ঘটনা নিয়ে আসছি। তাতে কি কষ্ট হচ্ছে আপনাদের? আমি আর সামান্য সময় কথা বলবো, ইতিমধ্যেই 12টা বেজে গেছে। সম্মানিত ভাইয়েরা, আর যদি 10-15 মিনিট বলি শুনবেন তো ইনশাআল্লাহ। খেয়াল করেন, এই ছোট্ট ছেলেটি যখন রাস্তায় নেমেছে, দেখে দুই দিকে হাজার হাজার মানুষ, এদিকে হাজার হাজার মানুষ, ওই পাশে হাজার হাজার মানুষ, জ্যাম লেগে গেছে। মাঝখানে কি যেন একটা রয়ে গেছে, যার কারণে এদিকের লোকেরা ওদিকে যেতে পারে না, ওদিকের লোকেরা এদিকে আসতে পারে না। ছোট্ট ছেলেটি কিউরিসিটি বশত জিজ্ঞেস করলো, চাচা ও পথিক, আমিও তো রাস্তায় যাব, আপনারা এখানে থমকে দাঁড়িয়ে আছেন কেন? বলে, বাবাজি তুমি কোথা থেকে আসছো জানো না? বলে, না। বলে, রাস্তার ভিতরে জঙ্গল থেকে একটা প্রকাণ্ড প্রাণী এসে দাঁড়ায় গেছে, হিংস্র প্রাণী। এত কঠিন তার চাহনি, সবাই দেখে ভয় পায়। স্ট্যান্ড গান, কাটা রাইফেল, বন্দুক, কামান, বোমা, কিরিচ সব ফেল হয়ে গেছে। ইট পাথর লাঠি দিয়ে মেরেছি, কোনো কাজ হয় না। যেভাবে তেরে আসে মনে হয় খেয়ে শেষ করে দেবে, যার কারণে ওই পাশের মানুষগুলি পার হতে পারে না, এই পাশের মানুষগুলি ওদিকে যেতে পারে না। এই জন্য আমরা বড় কষ্টে আছি বাবা, এই জ্যামটা কে দূর করতে পারে? এই ছোট্ট ছেলেটি বলছে, চাচা আমি কি একটু সামনে যেতে পারবো? মারহাবা কর। ওই চাচা বলতেছে, বাপজি হাতি ঘোড়া গেল তল, ভেড়া আসে কয় কত জল, কত বীর পুরুষ ফেইলার হয়ে গেছে, তুমি আবার ওখানে কেন যেতে চাও? তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, বরং জান যাবে, তুমি এখানে থাকো, তুমি ভেগে যাও। কয়টা চাচা আমাকে একটু সামনে দিতেই হবে। মারহাবা কর। এই ছোট্ট ছেলেটিকে কেউ সামনে যেতে দিতে চায় না, কেউ হাঁটু দিয়া, কেউ কেন দিয়া, গোতা দিয়া পিছনের দিকে সরে দেয়। ছোট্ট ছেলেটি কৌশল করে একজনের ঠ্যাঙের তলে দিয়া আর একজনের বগলের তলে দিয়া এইভাবে জিগজাগ জিগজাগ করতে করতে ওই প্রকাণ্ড হিংস্র প্রাণীর সামনে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? আরো জোরে বলেন। কারণ যার ভিতরে কোরআন থাকে সে একমাত্র কাকে ভয় পায়? দুনিয়ার সমস্ত প্রাণী তাকে দেখে ভয় পায়। সুবহানাল্লাহ বল। যারা আল্লাহকে ভয় পায় গোটা দুনিয়া তাদেরকে দেখে ভয় পায়। আজকে আবার বাংলাদেশের অবস্থা এমন হয়েছে,
কোরআনপন্থী লোকগুলোকে দেখে আর একটা গ্রুপ ভয় পাইতেছে। কথা কোন ঠিক কিনা? যতই ভয় পাও কাম হবে না, এই জাতিকে আর ধোঁকা দিয়া বোকা বানানো যাবে না। ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই ছোট্ট ছেলেটি ওই প্রকাণ্ড প্রাণীর সামনে দাঁড়ায়া একটা দোয়া করলো। কষ্ট পাচ্ছেন? একটা দোয়া পড়লো। সেই দোয়াটি মুসলিম শরীফে আসছে। নবীজি বলেন, এই ছোট্ট ছেলেটি একটা দোয়া পড়লো, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিব হাব্বা ইলাইকা মিন আমরির রাহিব মিন আমরির রাহিব ইন কানা আহাব্বু ইলাইকা মিন আমরির রাহিব ফাবাস বিফাকতুল হাদিহি দাব্বাতা হাত্তা ইয়ামজিয়ান নাস। এই ছোট্ট বাচ্চাটি দোয়া করতেছে, আল্লাহ যদি আমার এই যে বাণীটা আমি এই হুজুরের কাছে শিখি, এটা যদি আপনার কাছে জাদুকরের বাণীর চাইতে ভালো হয়, প্রিয় হয়, এটা যদি মহব্বতের হয়, পছন্দনীয় হয়, তাহলে আমি ওই বাণীর ওসিলায় এই দুইবারে মানুষ বড় কষ্টে আছে, জ্যামে আছে, কেউ কোথাও যেতে পারছে না, আমি এটা দূর করে দিতে চাই। আমি একটা ছোট্ট নুড়ি পাথর হাতের ভিতরে নিয়ে ওই বাণীটা পড়ে বিসমিল্লাহ পড়ে একটু ফু দিয়া ওখানে আস্তে করে ছেড়ে দিব। আপনার কুদরত দিয়া ওই প্রাণীটাকে ধ্বংস করে এখান থেকে বিদায় করে দিবেন। যদি আপনার কাছে এইটাই প্রিয় হয় জাদুঘরের চাইতে, মেহেরবানি করে ব্যবস্থা করে দিবেন যাতে মানুষগুলি পারাপারের রাস্তা পেয়ে যায়। আল্লাহর নবী পাক জবানে বলেন, এই ছোট্ট ছোট্ট বালকটি, শিশু সন্তানটি এই দোয়া পড়ে আস্তে করে বিসমিল্লাহ পড়ে নুড়ি পাথরের উপরে ফু দিয়া যে এভাবে ছেড়ে দিয়েছে, মহান আল্লাহর আপন কুদরতে এই পাথরটা গিয়া তার কলিজার ভেতরে বসে গেছে। এই পাথরটা লাগাও সারা ওই প্রকাণ্ড প্রাণী ত্রাস হয়ে জমিনে পড়ে যাওয়াও সারা। যখন এই প্রাণীটা জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, তখন লোকেরা শুধু খুঁজতে থাকে এই বীর পুরুষটাকে, কে এই কাজটা করলো। বীর পুরুষ তো এইরকম পুষ্কে, কতক্ষণ ঠিক কিনা? ও তার বড় নাম, কেউ তারে চিনতে পারে না। সবাই কার কার ঘাড় উঁচা, কার কার শরীর তাজা, এগুলো খুঁজতে থাকে, কিন্তু দেখা যায় কেউ শিকার খায় না। দেখা গেল ছোট্ট একটা ছেলে, একজন বলতেছে এই ছেলেটা কি যেন একটা ছেড়ে দিয়েছে, যার কারণে ওই প্রাণী জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? এই ছোট্ট শিশুটাকে সবাই মাথার উপরে উঠাইছে। আল্লাহু আকবার কও। মাথার উপরে উঠায় শুধু ঘুরায়, এই যে বীর পুরুষ দেখো। সবাই মনে করলো এই কাঁচা মরিচ হতে পারে, কিন্তু ঝাল বেশি। এই যে সামনে বছর আপনারা যাকে দাওয়াত দিয়েছেন ও তো এত বুড়া, কথা কন ঠিক কিনা? কিন্তু ঝাল আছে না নাই? আহারে কি নির্যাতন না করছে জেলখানার ভিতরে তাকে। ও নিজে বলতেছে আমাকে উলঙ্গ করেছে, মহিলাদের দিকে দিয়ে আমাকে নির্যাতন করেছে। সেই ভাতের হোটেলের মালিক হাওয়া কই গেল? কথা কর না কেন? হারুন কাকা কই আছে? আজকে আর কম্বিং অপারেশন চালাইলেও খুঁজে পাওয়া যাবে না। আল্লামা মরহুম সাহেব বলেছিলেন যে আমরা আপনার শত্রু নয়, আপনার শত্রু আপনার পাশে আছে। কথা কোন ঠিক কিনা? আমরা সাবেক প্রধানমন্ত্রীকে বলবো, এই ভাতের হোটেল আপনাকে জমিন থেকে খেদাই দিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? এই রামপন্থীরা আপনার পাশে যারা ছিল, ইনওয়ার মেননেরা আপনার মস্তককে ভেঙে চুরমার করে দিয়েছে। ঠিক কিনা? আলেমরা আপনাদের শত্রু ছিল না। আপনারা নিষিদ্ধ করেছিলেন 1 তারিখে, 5 তারিখে আপনাদের খবর হয়েছে। আর সেটা নিষিদ্ধ করেছিলেন ওই রাম আর বামদের পরামর্শ ক্রমে। কথা কয় না বারে? মন খারাপ করতেছেন? আমরা শত্রু ভাবি না তাদেরকে। যারা ফেসিবাদের দোসর ছিল শত্রু ভাবি না।
কিন্তু আপনাদের যে খারাপ চরিত্রগুলো ছিল এগুলো আমরা বলবোই, আর এগুলোর মাধ্যমে যাতে জাতি কি বলে সতর্ক হয়ে যাও। জনগণ ঠিক কিনা? আর আপনাদেরকে দাওয়াত দিব, যার যার সাথে ছিলেন ওইগুলো ছেড়ে দেন, ধুয়ে মুছে সাফ হন, কোরআন ধরেন, মসজিদে যান, ইসলামী আন্দোলনের এক একজন কর্মী হন, আল্লাহর কোরআনের দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য ইসলামী আন্দোলনের শরীক হয়ে যান। কারণ কাউকে শত্রু আমরা ভাবব না। বলেন আমিন। আমার এই ঘর ভাঙিয়েছে যারা, আমি বাদী তার ঘর আপন করিতে ঘুরিয়ে বেড়ায়, যে করেছে মনে কর। আহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমার সাথে ইট পাথর মারছে তোমাকে, তুমি তাকে ফুল দিয়ে বরণ করে নাও। দিস ইজ ইসলাম। সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি? খেয়াল করেন, এই ছোট্ট ছেলেটি যখন এরকম একটি বিশাল কাজ আঞ্জাম দিয়েছে, সবাই দৌড়ে এসে বলতেছে, বাবা একটু পানি পড়া দাও। কথা কয় না, বাবা আমার পেট খারাপ, একটু ফু দিয়ে দাও। ও বাবাজি আমার কুষ্ঠ রোগ একটু ভালো করে দাও। বাবাজি রে আমার চোখ অন্ধ, তুমি কি একটু ভালো করতে পারবা? যেহেতু উনি হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত ছিলেন, হযরত ঈসার মুজিজা ছিল, তিনি কুষ্ঠ রোগীকে ভালো করতে পারতেন। কথা বল ঠিক কিনা? অসুস্থকে সুস্থ করতে পারতেন, জন্মান্ধকে তিনি ভালো করতে পারতেন। 500 বছর আগে একটা মানুষ জমিন থেকে বিদায় হয়ে কবরবাসী হয়েছে, ওখানে দাঁড়ায় যদি বলতেন ইয়া আইয়ুহাল মাইয়িত কুম বিইذনিল্লাহ, তুমি আল্লাহর পারমিশনে দাঁড়ায় যাও, ওনার বলতে দেরি আছে, 500 বছর আগে মরা মানুষটা জিন্দা হতে দেরি হয় না। সুবহানাল্লাহ, জোরে কোন। এইবার ছোট্ট ছেলেটি বলতেছে, না আমি কিছুই না, যা আছে সব আল্লাহর। সুবহানাল্লাহ কোন। আমার কিছুই নাই, যা আছে সব আল্লাহর। যদি আপনারা সে আল্লাহর উপর ঈমান আনেন, যার যে সমস্যা ওই আল্লাহর সাহায্য নিয়ে আমি সব দূর করে দিব। ও মুসলমান জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সারা সঙ্গে সঙ্গে কতক কতক কাফের মুশরিক, প্রায় শতাধিক, তারা এসে তার হাতে হাত দিয়া ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? বাদশার মন্ত্রী পরিষদের একজন সদস্য বয়সের ভারে নুয়ে পড়েছে, মন্ত্রীর চেয়ার কি কেউ ছাড়তে চায় ভাই? কানা হয়ে গেছে, দলিল দাস্তাবাজে বিভিন্ন পেপারসে স্বাক্ষর দিতে পারে না। অন্ধ মানুষ কি স্বাক্ষর দিতে পারে? উনিও চায় যে আমার চোখটা ভালো হোক। দাইদি ভাই কথা শুনেছে, একটা ছোট্ট ছেলে, তার এত বড় হাকিকাত আছে, তার ভিতরে এত কারামত আছে, তার কাছে গেলে মনে হয় আপনার চোখ ভালো হবে। বাদশাকে না জানায়া মন্ত্রী বাহাদুর আস্তে করে তার কাছে গিয়ে বলে, বাবা তুমি যদি আমার চোখ ভালো করে দিতে পারো এতগুলো টাকা দেবো। বলে আমি টাকা চাই না, আমি ঈমান চাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি টাকা চাই না, ঈমান চাই। যদি আল্লাহর উপরে ঈমান আনেন, আমি সঙ্গে সঙ্গে আল্লাহর রহমত নিয়ে আপনার চোখের উপরে হাত বুলাবো, আপনার চোখ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাল কই আর জোরে কম। আস্তে করে হাত দিয়েছেন চোখের উপরে। উনি যখন ঈমান আনলেন, মন্ত্রী এখন ঈমান আনে মুসলমান হয়ে গেছে, ওর দলে জয়েন করছে। মারহাবা কর। এইবার তিনি যখন চোখের উপরে হাত দিয়েছেন, হাত দেওয়াও সারা, তিনি আবার চক্ষুষ্মান হয়ে যাওয়াও সারা। মন্ত্রী বাহাদুর আজকে তিনি অফিসে গেছেন, তার চোখ আছে না নাই? আগে পেপার পত্রিকা পড়তে পারে না, অনেককে চিনতে পারে না, আজকে জগজগা সবাইকে বলছে আপনার চেহারাটা খারাপ কেন, আপনার চোখের চাহনি এরকম কেন, আপনার জামা কাপড়ের ময়লা কেন, এই কাগজগুলো দাও, সই স্বাক্ষর করে দেই। জায়গা মতো সই করে দেয়, সবাই বুঝলো মন্ত্রী আবার যুবক হয়ে গেছে। এই মান রাদ্দা ইলাইকা বাসারাক, আপনার কাছে আপনার চোখ কে ফিরে দিল? সুবহানাল্লাহ। আপনার চোখটা কে ফিরে দিল? তখন ওই ছোট্ট ছেলেটা বলতেছে, রদ্দানি বসরি রব্বি। ওই মন্ত্রী বলতেছে, বাস রদ্দানি বসরি রব্বি, আমার রব আমার চক্ষু ফিরায় দিয়েছে। সেই রব কে? জোরে বলুন কে? এবার বলেন
মুসলমান হলো প্রভাবশালী কয়জন? একজন হলো উনি যিনি তেলাওয়াতটাকে শিখায় দিয়েছেন, আর 2 নম্বর হলো মন্ত্রী বাহাদুর, আর 3 নম্বর হলো এই ছোট্ট বাচ্চাটি। জোরে কোন সুবহানাল্লাহ। যখন মন্ত্রী বাহাদুর ছোট্ট ছেলেটার দলে জয়েন করছে, বলেন তো বাদশার রাজপ্রাসাদের ভিতটা কেঁপে উঠেছে কিনা? বাদশা বলে আনা রব্বুকুমুল আলা, আমি তো শ্রেষ্ঠ রব। এ আবার কোন রব যে আপনার চক্ষু ফিরায় দিল? বলছে আমার রব হলো তিনি, আমাকে সৃষ্টি করেছেন যিনি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। তখন বাদশা বলছে আমি আপনাকে মেনে নিই না। জল্লাদেরা, আমার বাহিনীরা, আমার মন্ত্রীকে তোমরা অ্যারেস্ট করো। মন্ত্রীকে অ্যারেস্ট করা হলো, তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো, সত্য করে বলো তুমি কাকে রব মানো, আর কে তোমার চোখ ফিরিয়ে দিল, আর তুমি কার কাছ থেকে এই বাণীগুলো শিখলে? এই ছোট্ট ছেলেটির কথা তখন বাদশা কি বলে, মন্ত্রী ওই সমস্ত গোয়েন্দা বাহিনীর কাছে বলে দিয়েছে। তখন এই গোয়েন্দা বাহিনী গিয়ে ওই ছোট্ট ছেলেটাকে অ্যারেস্ট করে নিয়ে এসেছে। আল্লাহু আকবার কম। ছোট্ট ছেলেটাকে অ্যারেস্ট করে নিল। ছেলেটাকে বলল বাবা বলো তো কে তোমাকে এটা শিক্ষা দিয়েছে? কে শিখায় দিল বলো? ছোট্ট ছেলেটির কাছে ওই খ্রিস্টান রাহেব যিনি ওস্তাদজি, তিনি বলেছিলেন যতই মার হোক, যতই অত্যাচার নির্যাতন হোক, খবরদার কোনোদিন আমার নাম তুমি বলবা না। কিন্তু ছোট্ট ছেলেটাকে এত বেশি নির্যাতন করেছে, ছোট্ট ছেলেটাকে এত বেশি আহারে কলে বলে ছলে কৌশলে এত বেশি তাকে ইন্ট্রোগেশন করেছে, ছোট্ট ছেলেটা হঠাৎ করে মুখ থেকে বের করে ফেলছে ওই রাস্তার পাশে একটা হুজুর আছে, সেখানে একজন হুজুর থাকে, তিনি আমাকে এই বাণী শিখাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আসামি হলো কয়জন? ওনাকেও ধরলো, মন্ত্রীকেও ধরলো, ছোট্ট ছেলেটাকেও ধরলো। এইবার ছোট্ট ছেলেটাকে বলে বাবা তোমাকে মারবো না, মারবো না, তুমি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তুমি আমাদের ইয়াং জেনারেশন, ভবিষ্যৎ প্রজন্ম, তোমাকে আমরা অনেক কিছু বানাবো, তোমাকে কিছু বলবো না, তুমি শুধু ঘোষণা দাও আজ থেকে আমি তাদের সাথে আর থাকবো না। ছোট্ট ছেলেটা বলে আমার জীবন যদি চলে যায়, যেতে পারে, যে মধুর বাণী আমার কানে উচ্চারিত হয়েছে আমি এটা ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব খোদার ছিলেন যারা অতি প্রিয়, শামিল করে নিও। বলেন আমিন। মুসলমান, রাত গভীর হয়ে যায়, আমি আর সামনে বাড়াতে পারবো না। এই 3 জন আসামিকে বাদশা গ্রেফতার করার পরে এমন কোন অত্যাচার নির্যাতন নাই যা করে নাই, এমনকি শিশু বাচ্চা বাদ দিয়া ওই মন্ত্রী বাহাদুর আর ওই যে খ্রিস্টান দরবেশ, ওই যে আলেমে দ্বীন, এই 2 জনকে মারতে মারতে জমিন থেকে শাহাদাত করে বিদায় করে দিয়েছে। জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। এখন বাকি আছে কে? এই ছোট্ট কোরআনের আল্লাহর কিতাবের তালিমুল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। তালিমুল কিতাব আমার আল্লাহ পাক কোরআনে কারীম সূরা আল ফাতির আয়াত নম্বর 29 ইরশাদ করছেন, সূরা ইয়াসিনের আগের সূরা, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। আল্লাহ বলেন নিশ্চয় যারা আমার কিতাব তেলাওয়াত করে, নামাজ প্রতিষ্ঠা করে এবং আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় যারা প্রকাশ্য গোপনে খরচ করে, তারা এমন ব্যবসা করে এই ব্যবসায় কোনো লসই নাই, আছে শুধু লাভ আর লাভ।
ঘোষণাটা কার? সুতরাং কোরআন তেলাওয়াত আপনারা করতে রাজি আছেন? কোরআন তেলাওয়াত করার মতো ব্যবস্থা করে দিতে আপনারা প্রস্তুত আছেন? তাহলে মাদ্রাসার পাশে আপনাদের থাকতে হবে। আমার পূর্ববর্তী বক্তার হাতে আপনারা অনেক টাকা দিয়েছেন, যদি কেউ থাকেন যে প্রধান বক্তার হাতে কিছু দিয়ে একটু দোয়া নিয়ে নেব, এরকম কেউ থাকলে আস্তে করে একটু আসবেন, আমি তার জন্য দোয়া করবো। আপনাদের জন্য একটা খোঁজ খবর আছে, এই যে বগুড়া থেকে অন্ধ হাফেজ আসছে আবুল কালাম আজাদ, এই ঘোড়াঘাটে আসে আমাকে ফোন দিয়েছে, কারবার থেকে শুনছে যে হুজুরের মাহফিল ওখানে আছে, কাহালু বাড়ি, বজলুর রশিদের এলাকায় যে এলাকাটা, সেখানে ওর বাড়ি। তে অন্ধ হাফেজ বলছে যে হুজুর শেষে আমি একটু কোরআন তেলাওয়াত করব, আপনারা কি শুনবেন? অন্ধ মানুষ এক আয়াত করে দীর্ঘ 7 বছরে পুরো কোরআন হিফজ করেছে। সুবহানাল্লাহ। আমাদের মরহুম আল্লামার সুরে ওয়াজ করতে পারে। সুবহানাল্লাহ। আমার ওয়াজও নাকি করছে। এই ছেলেটি একটু তেলাওয়াত করবে, আপনারা শুনবেন না? আমি তাকে একটু সময় দেব, এরপরে মোনাজাত করব। তার আগে আমি আপনাদের কাছে বললাম, যদি কেউ মনে করেন প্রধান বক্তার হাতে কিছু দিয়ে দোয়া নেব, আমি যেহেতু একজন মুসাফির মানুষ, তাহলে একটু আসবেন, আমি আপনাদের জন্য দোয়া করে দেব। মঞ্চে যারা আছেন অথবা ভেতরে যারা আছেন, সেটা নগদে হোক কিংবা বাকিতে হোক, আর কেউ উঠবেন না। আমি যেহেতু